এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণী দিনের দিনভর নজর ছিল সংসদ অধিবেশনের দিকে। শেষ পর্যন্ত নানা নাটকীয়তা, উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্যে সংসদের ত্রয়োদশতম দিন শেষ হল বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে। এ নিয়ে ৪ বার ওয়াকআউট করেছে বিরোধীরা। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ অধিবেশন চলাকালে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে সংসদ অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে বের হয়ে যায় বিরোধী দল। এটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হলো, কনসেনসাস ভঙ্গ করা হলো। তাহলে এই বিশেষ কমিটি যেটা করা হয়েছিল সেই কমিটির কোনো প্রয়োজন ছিল না। আমরা জানি সরকারি দল চাইলে যে কোনো আইন, যে কোনো বিল তারা উপস্থাপন করতে পারে, সংসদে আনতে পারে, পাশ করতে পারে, তাদের সেই মেজরিটি রয়েছে। বিরোধী দলের হা নায়ের আসলে এখানে কোনো মূল্য নেই। কিন্তু আমরা এখানে কেন আছি? আমরা এখানে আছি যাতে আমাদের আপত্তি থাকলে জনস্বার্থের বিষয়ে আমরা কথা বলতে পারি। কোনো বিল নিয়ে বিরোধীদের আপত্তি থাকলে পরবর্তীতে আলোচনা করার আশ্বাস দেন আইনমন্ত্রী ও চিফ হুইপ। তবে সরকার দলের এই আশ্বাসে বিশ্বাস নেই বিরোধী দলের। বিলটা পাশ হয়ে গেছে, আপনার যদি এটা নিয়ে আরো কথা থাকে নিশ্চয়ই কথা বলার পথ উন্মুক্ত থাকবে এবং এই বিলটা আবার সংশোধনী আকারে আমরা নেক্সট সেশনেও আনতে পারি, এই সেশনের মধ্যেও আনতে পারি। ফ্যাসিজমের রুটগুলা যদি রেখে আমরা এখান থেকে বিদায় নেই, তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। আমরা স্পষ্ট জানতে চাচ্ছি এই সবগুলা বিল আসবে কিনা। এদিকে চিফ হুইপ বলেন, গণভোটের বিরোধী নয় সরকার। পাল্টা জবাবে বিরোধী দলের নেতা বলেন, সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটের বিরোধিতা করেছে সরকার। জনগণের স্বার্থ রক্ষায় সব দাবি আদায় করার হুঁশিয়ারি দেন তিনি। আমরা গণভোট মানি না, এইটা তো আপনার মাননীয় নেতা, আমাদের চেয়ারম্যান, পার্টির চেয়ারম্যান আবু সাইদের বাড়ি ভিজিট করবার তিনি বলেছেন আমরা গণভোটের পক্ষে ভোট দেবো। তাহলে এত ভোট আসলো কোথা থেকে? নিজেই ক্যাম্পিং করেছে। আমরা মানি না মানে কি? গণভোটের প্রতি সম্মান দেখানোর জন্যই তো সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কথা ছিল। ওনারা প্রথম দিনই তো সেটা লঙ্ঘন করেছেন। জনগণের অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমরা কোনো জায়গায় চুল পরিমাণ কোনো ছাড় দেব না। অধিবেশনের শুরুর ৩০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পাশ করার কথা। অধ্যাদেশগুলো নিয়ে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত সংসদের বিশেষ কমিটিতে পুলিশ কমিশন সহ ১৬টি অধ্যাদেশ উত্থাপন না করার সিদ্ধান্ত দেয় সরকার পক্ষ। তবে সরকারের ক্ষমতা কুক্ষিগত করার জনবিরোধী কৌশলের অভিযোগ এনে এর বিপক্ষে অবস্থান নেয় বিরোধী জোট। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।